এই মুহূর্তে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি অ্যান্টিগার কলেজ ক্রিকেট গ্রাউন্ডে। আমার ঠিক পেছনে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল নেট সেশনে প্র্যাকটিস করছে। বাংলাদেশ অনুশীলন করে চলে গেছে এবং অস্ট্রেলিয়ার যে দুইজন ব্যাটিং করছিলেন পুরো দল কিন্তু আজ অনুশীলনে আসেনি। ঐচ্ছিক অনুশীলন এবং গতকাল কিন্তু পুরো দল একসঙ্গে অনুশীলন করেছে। তবে ঐচ্ছিক অনুশীলন যারা করছেন মার্কাস স্টোইনিস এবং মিচেল মার্শ বড় বড় ছক্কা মারছেন। তা থেকে তাদের ইন্টেন্ট আমরা স্পষ্ট বুঝতে পারি যে আগামীকাল বাংলাদেশ যে ম্যাচটা খেলবে তারা বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচে তারা বড় স্কোরের দিকে কিন্তু হাঁটবে এবং নিশ্চিতভাবেই বলতে পারি যে একটা হাই স্কোরিং ম্যাচ অপেক্ষা করছে। কারণ কিছুক্ষণ আগেই এখান থেকে খুব বেশি দূরে না, অ্যান্টিগার নর্থ সাউথ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, সেখানে কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি। ডেফিনেটলি কালকের ম্যাচটিতে বোলারদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল সুপার হিটে এসেছে, বলা যায় পুরোটাই কিন্তু বোলারদের কল্যাণে। বোলাররা প্রতি ম্যাচে ভালো করেছে। সাউথ আফ্রিকার বিপক্ষেও কিন্তু খুব ভালো বোলিং করেছিল, তারপরে শেষ পর্যন্ত হয়তো জিততে পারেনি। কিন্তু বোলারদের জন্যই বাংলাদেশ দলের সুপার হিটে আসে এবং কাল বোলারদের যে একটা বড় পরীক্ষা নিতে যাচ্ছে অজি ব্যাটাররা, সেটা একরকম স্পষ্ট বলা যায়। ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, এই দুইজন দারুণ ছন্দে আছেন। ট্র্যাভিস হেডকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে মাঠে এসেছেন, তবে ডেভিড ওয়ার্নার বা গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা কিন্তু আজ অনুশীলন করেনি। বাংলাদেশের কথা বলতে হয়, বাংলাদেশ দল আমরা দেখেছি গত দুটো ম্যাচ তারা জিতেছে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে উইনিং একাদশটা ধরে রেখে কিন্তু বাংলাদেশ মাঠে নেমেছিল এগেনস্ট নেপাল। খুব ন্যারোলি তারা ম্যাচটা কিন্তু জিতে যায়। এগেন ক্রেডিট গোজ টু দ্য বোলার্স। তবে বাংলাদেশ হয়তো পরবর্তী ম্যাচটা তারা হয়তো উইনিং কম্বিনেশন থেকে বের হয়ে আসতে পারে। আজ আমরা দেখেছি জাকের আলী অনেক দীর্ঘ সময় তিনি মাঠে ছিলেন কিন্তু ব্যাটিং করেননি, জাস্ট কিছু সময় ফিল্ডিং বা রানিংয়ের মধ্যেই তার আজকের অনুশীলনটা সীমাবদ্ধ ছিল। তবে শেখ মেহেদী, যিনি এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি, শেখ মেহেদী কিন্তু আজ বোলিং করেছেন অনেক সময় এবং একইভাবে তার বোলিং শেষের পরে তিনি ব্যাটিং প্র্যাকটিস করেছেন। তিনিও আমরা জানি যে একটু বিগ হিটিং তার অ্যাবিলিটি আছে, সেই হিটিং প্র্যাকটিস কিন্তু করেছেন। অ্যান্টিগায় অতীতে যে ম্যাচগুলো হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপে, যে 4টি ম্যাচ, 3টি ম্যাচ কিন্তু হয়েছে অ্যাসোসিয়েট নেশন এবং টেস্ট প্লেইং নেশনের মধ্যে। সেই ম্যাচগুলো লো স্কোরিং হলেও একটা ম্যাচে কিন্তু মোটামুটি রান হয়েছিল। আজকের রানটা কিন্তু অতীতের যে স্কোরগুলো সেগুলোকে ছাড়িয়ে গেছে। একটা ধারণা করা যায় যে এই ম্যাচটাতেও, বাংলাদেশের ম্যাচেও হয়তো বা ভালো রান হবে। আরও একটা বিষয় জানাতে চাইবো যে বাংলাদেশ কিন্তু উইকেট দেখেনি এখনও। গতকাল মাঠে বাংলাদেশ অনুশীলন করেছে, ফ্লাড লাইটের আলোতে পুরো কাভার দিয়ে পিচ ঢাকা ছিল। আগামীকাল, আজকে জানি যেহেতু ম্যাচ হয়েছে, বাংলাদেশ দল আর মাঠে যাবে না, সরাসরি কাল মাঠে গিয়ে কিন্তু উইকেট দেখে তারা হয়তো বা একাদশ নির্ধারণ করবে। তবে এদিক থেকে কিছুটা এগিয়ে থাকছে অস্ট্রেলিয়া। তারা এই মাঠে একটা ম্যাচ খেলেছে এবং তারা কিন্তু উইকেটটাও দেখেছে। সো আমরা বলতেই পারি যে কিছুটা এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তারা তো শক্তিমত্তা অনেক এগিয়ে, তবে কন্ডিশন বিবেচনায় তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকে কিন্তু এই ম্যাচে মাঠে নামবে। তো আমার কাছে অ্যান্টিগা থেকে এই ছিল সবশেষ খবর। অ্যান্টিগা থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ।